তো অল্প ভাগে তো এই বৃন্দাবনে আসা যায় না গো মা। তোমাদের আর জন্মে হয়তো সুকৃতি ফল ভালো ছিল, তাই এই বৃন্দাবনে এসেছো। মাগো বলবে বৃন্দাবনে কেমন করে হলো? যেটা হয় হরিনাম সংকীর্তন, সেটা হয় সাধুগুরু বৈষ্ণব গণের আগমন। আর সেই সাধুগুরু বৈষ্ণব গণের যদি হয় এক মন, তাহলে হয় সেটা মধুময় বৃন্দাবন। তা মাগো তোমরা সকলে কি এক মন আছো? ও বাবা আছো? যদি এক মনে থাকো তাহলে একবারে সবাই মিলে দুটি বাহু তুলে দেখি ডাকো তো, নিতাই গৌর হরিবল। বাহ, সবাই একসঙ্গে বাহু তুলেছে। বলবে মাগো বাহু তুললে কি হয়? তুমি বৃন্দাবনে এসে বাহু তুলতে বলছো কেন? ও মা, যদি আমি সারা জনম অপরাধ করি, পুলিশ এসে যদি আমার ধরে, তখন আমি কি করি গো মা? পুলিশ ধরা মাত্র হাত দুটো তুলে দাঁড়াই, তা সারা জনম সংসার মায়া খেলায় অনেক অপরাধ করেছি গো মা। তাজ বৃন্দাবনে এসে যদি দুটি বাহু তোলা যায়, তাহলে আমার প্রভুর চরণে আত্মসমর্পণ করা হবে। তাই গৌর হরিবল। বললেন একবার কৃষ্ণ নাম করিলে যত পাপ হরে, জীবের সাধ্য কি আছে গো মা, তত পাপ করে। ও বাবা, সেই প্রভাত কাল থেকে কৃষ্ণ নাম করছে। পাপ কি হরণ হয়েছে বাবা? হয়েছে মা? বলবে কেন পাপ হরণ হলো না? বললেন এইভাবে কৃষ্ণ নাম করলে কিঞ্চিৎ মাত্র ভক্তি সঞ্চয় হয়। আর যদি একবার কৃষ্ণ নাম করে সকল পাপ হরণ করতে চাও, তাহলে গুরুচরণ আশ্রয় করো। গুরুচরণ আশ্রয় করে নয়ন জলে পরিশন করে একবার হাগৌর রাম রাম হরে বলবে মাগো গুরুচরণ আশ্রয় করেছি 10 বছর, আজ 10 বছর ধরে কৃষ্ণ নাম করছি, তবু পাপ হরণ হচ্ছে না। আরো কি হচ্ছে জানো? সকল পাড়া পথবাসী লোকজনের কাছে কটু বাক্য শুনছি, বাড়িতে অশান্তি হচ্ছে। তাহলে কৃষ্ণ নাম করে কি হলো গো? না বাবা, মাগো কৃষ্ণ নাম করলে হবে না গো। এই কৃষ্ণ নামটা ছোট হলেও কৃষ্ণ নামের নামই আছে
মাগো আমি দেখাতে পারবো না। এই দেখো মা, বট গাছ আছে না? ও বাবা, বট গাছের ফল কতটুকু হয়? কতটুকু? ছোট্ট। তো কোনো শিশু বালক যদি ওই বট ফলটি নিয়ে ছুটে এসে মাগো তোমার হাতে দেয়, বলে মাগো এই বট ফলের মধ্যে ওই বড় বট গাছটা দেখাও তো। বাবা গো, সেটি দেখানো যায় গো? দেখাতে পারবে মা? কিন্তু দেখানো যায় গো মা। সেই বট ফলটি যদি এই সুন্দর মাটির মধ্যে রোপণ করা যায় আর সময় মতো জল আর সার দেওয়া যায়, তাহলে ওই ছোট বট ফলটি আস্তে আস্তে অঙ্কুর হয়ে এত বড় বট গাছ হয়ে যাবে যে সেই বট তলায় সকলে ভক্ত এসে দেহটা শীতল করবে। যদি এই দেহ মাটি দেহর মধ্যে গুরু কৃপা বীজ যদি অঙ্কুর করা যায় আর সময় মতো যদি গুরু কর্ম করা যায় গো, তাহলে এই হৃদয়ে মাঝে আমার স্বয়ং এই নামের নামী বিরাজ করে গো। নিতাই গৌর হরি। যারা সকলে বৃন্দাবনে এসেছে সকলে কি আর ওই নামের সন্ধান পেয়েছে গো? ও বাবা, যারা বৃন্দাবনে আসে সবাই কি নামীকে দর্শন করতে পারে গো? বলবেন কেন মা? সব ভক্ত কি একসঙ্গে বসে বৃন্দাবনে কৃষ্ণ নাম শ্রবণ করছেন, তাহলে কেন সকলে দর্শন পাবে না? দেখো বাবা, এই যে ডাবের জল, পুকুরের জল, কলের জল, গঙ্গা জল, সবগুলোই কিন্তু জল গো মা। না মা? কিন্তু দেখো মা, এক একটা জলের এক একটা গুণ আছে। সব জল কি প্রভুর সেবায় লাগে গো? আমরাও তেমন গো, সবাই মানুষ, কিন্তু সবাই প্রভুর চরণ আশ্রয় করতে পারে না। বলবে মাগো পার্থক্য তুমি কালই করবে মা। গঙ্গা থেকে এক বোতলে জল এনে ভালো করে মুখটা আটকে ঘরে রাখবে, আর পুকুর থেকে এক বোতল জল এনে ভালো করে মুখটি আটকে ঘরে এক কোণে 1 মাস রেখে দেবে। 1 মাস পরে বোতল দুটো যখন বের করবে দেখবে গঙ্গা জলটা আরো টলটলে হয়ে গেছে। আরে পুকুরের জলের মধ্যে ছোট ছোট কীট পোকা
একমাত্র উপায় শুধু বৈষ্ণবের চরণে ধুলি গো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 সংসারে মায়া জালে এমনই গো, দূরে সরাতে পারি না তো, তাই কত দূর থেকে ছুটে ছুটে আসি। বৃন্দাবনে গেলে ওই বৈষ্ণবের চরণে ধুলি যদি সর্ব অঙ্গে মাখি, যদি এ জন্মেও আমার বহুর চরণ না পাই, হয়তো বড় জন্মেও পেতে পারি। তাই সকল বৈষ্ণবের চরণে নিবেদন গো। কৃষ্ণ হরে হরে সবাই মিলে আশীর্বাদ করবে। হরে রাম 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 যেন এই জনমে নয় গো মা, জনমে জনমে এই গৌরহরি সম্প্রদায় এইভাবে যেন বৈষ্ণবের চরণে ধুলি সর্ব অঙ্গে হরে মাখতে পারি। কৃষ্ণ তাই গৌরহরি হরে